position of so-called progressive as well as the position of colonial rulers. Okay, so today we'll discuss the position of the conservative. So তারা কিভাবে সতী প্রশ্নে মানে তাদের স্ট্যান্ডটা কি ছিল, তাদের সতী প্রশ্নে যারা দোজ হু আর দ্য সো-কল্ড, আমি হচ্ছে মানে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এখানে কিন্তু আবার অথার যেভাবে দা ওয়ে she described the notion of progressive conservative, that is also something misleading. Progressive conservative যে আমাদের সোসাইটিতে ডিকোটমি আছে, এটার কিছু প্রবলেম আছে। কারণ সোসাইটিতে তুমি ব্র্যান্ড লেভেল করতে পারবে না। নানান লেয়ার আছে, অনেকগুলো ইস্যু আছে। সো আই এম নট গোইং ইনটু ডিটেল, সো আই এম ইউজিং দ্য ওয়ার্ড কনজারভেটিভ কোট আনকোট। ওকে, so those who are in conservative front, they argued the idea of সতী in such a way যে তারা তো সতীকে ইউলজি মানে খুবই ভালো প্রশংসা করছে, যে সতী জিনিসটা এটা খুবই অ্যাকসেপ্টেবল, এবং তাদের আর্গুমেন্টটা পিটিশন ছিল। এটা পিটিশনটা একটু পড়ো তো মালিহা। আন্ডার দ্য স্যাংশন, Yes, sir. Under this section of immemorial usage as well as precept, Hindu widows perform of their own accord and pleasure, and for the benefit of their husband's soul and their own, the sacrifice of self-immolation called sati, which is not merely a sacred duty, but a high privilege to her who sincerely believes in the doctrines of their religion. And we humbly submit that any interference with a persuasion of so high and self-annihilating a nature is an unjust and intolerant decision in matters of conscience. So তাদের বক্তব্য হচ্ছে থ্যাংক ইউ তাদের বক্তব্যটা হচ্ছে যে সতী জিনিসটা এটা খুবই হাইলি স্যাক্রেড ইস্যু, এবং ইফ এনি উইমেন she মানে হচ্ছে engage with this kind of activities, এটা হচ্ছে she is relieving not only herself but also her own husband from so called নরক, সেটা থেকে বাঁচাচ্ছে or something like this. এবং সে বলতেছে এটা খুবই sacred thing, বাট একই সঙ্গে তারা কি করছে, তারা হচ্ছে এটার নামকে ক্রিটিসাইজ করতেছে রামমোহনদেরকে। রামমোহনরা মনু থেকে লেখা নিয়ে তারা যে আলাপটা করেছিল যে যে এই মনুতে দেয়ার আর প্রভিশনস অফ এই যে সাথী অর জাম্পিং ইন ফায়ার, এটার একটা প্রভিশন আছে। বাট সবচেয়ে ভালো যে কাজটা রামমোহনরা যেটাকে তারা এই যে এটার নাম হচ্ছে এমফাসাইজ করেছে বা এনকারেজ করেছে, দ্যাট ওয়াজ হচ্ছে এই যে উইডোহুড, মানে অ্যাসেটিক উইডোহুড। সো হোয়াট ইজ অ্যাসেটিজম, যেটাকে আমি বলতেছি অস্টারিটি। হোয়াট ইজ অ্যাসেটিজম? অ্যাসেটিজম বুঝো? হোয়াট ইজ অ্যাসেটিজম? স্যার, ইফ আই এম নট রং, হচ্ছে উইডোদেরকে একদম সোসাইটি থেকে বের করে দেওয়া। নো নো, ইট ইজ নট লাইক দিস। এটা হচ্ছে অ্যাসেটিজম। মানে অ্যাসেটিজম হচ্ছে দুনিয়ার যত মানে কাম, লোভ, মোহ, লালসা থেকে নিজেকে মুক্ত রাখা। এই যে আমরা সন্ন্যাসী বলি না, দেখো না তোমরা সাঁইদেরকে দেখো না, সাঁই সন্ন্যাসী, যে দুনিয়ার খাবার দাবার, লাভ, কাম, মোহ, সেক্স, ফ্রম অল মানে এভরিথিং, দে রিফ্রেন দেমসেলস। তো দোজ হু উইল বি দ্য উইডো, তারা দুনিয়ার যাবতীয় দুঃখ কষ্ট থেকে তারা দে উইল মানে এটার নাম কি রিফ্রেন দেমসেলস, and they will lead a life of austerity, they will live a life of asceticism. Okay, এটা আজীবন কষ্ট করে। এটা হচ্ছে বলো। If you don't mind me asking, sorry for interrupting you. Hinduism এর I don't think I remember যে Hinduism এর scriptures গুলো যেটা, ওখানে কি was there a clear direct mention of the whole practice of sati and burning the wives? সেটা আলাপে আসছি, আমরা আলাপে আসছি। উনি তো এই জিনিসটাকে প্রবলেমেটাইজ করছেন। উনি তো আমরা আস্তে আস্তে আসি। তো তাদের বক্তব্য হচ্ছে যে রামমোহন বা সকল প্রগতিবাদীরা বলতেছে যে মেয়েদেরকে চিতায় মারা হচ্ছে খুবই দ্যাট শুড নট বি এনকারেজ, রেদার
হ্যাঁ, ধর্মগ্রন্থের মধ্যে it is something written that they should lead a life of austerity. ওকে, একটা সন্ন্যাস বৃত্তি, যেটা হ্যাঁ ঋষি ধরনের যে লাইফটা লিড করবে। কিন্তু those who are তোমার হচ্ছে so called those who are in conservative front, they are good in such a way, তারা বলতেছে ও মাই গড, হ্যাঁ এই যে তুমি যে বলতেছো যে অস্টারিটি পালন করবে, অ্যাসেটিজম পালন করবে, সে সারা জীবন অ্যাসেটিজম হবে পালন করবে, এটা তো তার জন্য আরো কষ্টের বিষয়। সারা জীবন একটা মেয়ে তার বেঁচে থাকাটাই তো কষ্টকর, ফলে একসঙ্গে মরে যাওয়াটাই তো বেটার হাজব্যান্ডের সঙ্গে। বুঝছো জিনিসটা, তাদের আর্গুমেন্টটা? আরে ভাই তুমি একসঙ্গে মরে গেলে ইউ আর গেটিং অল কাইন্ডস অফ প্রিভিলেজেস, আর দুনিয়াটা তো ভাই শুধু এটা না, আমাদের আরেকটা জন্ম আছে। হ্যাঁ, তো তাদের আর্গুমেন্টটা হচ্ছে যে আমার তো আরেকটা জন্ম আছে। হ্যাঁ, তো সে সেখানে যে সুখে শান্তিতে অবশেষে বসবাস করতে লাগলো, সো কল্ড দ্য রেটরিক। So, so why they should prioritize the so-called austerity in their life? Clear? Clear? এবং এই জিনিসটা তারা করতে গিয়ে তারা বললো যে রামমোহনরা, ঠিক আছে, রামমোহনরা ব্যাখ্যা দিছে যে হ্যাঁ there are no clear cut evidence of sati in Manu, এবং মনুটাকে তারা মনে করে হচ্ছে তোমার হচ্ছে এটার নাম হচ্ছে একটা বুক অফ জুরিসপ্রুডেন্স। আমি তোমাদেরকে এখান থেকে দেখাই, হ্যাঁ বুক অফ জুরিসপ্রুডেন্স। এবং আমি জানি না তোমরা, সেখানে তারা কোর্টের মধ্যে যখন ডিবেট হচ্ছিল, হিন্দু রিলিজিয়াস স্ক্রিপ্ট গুলাকে তারা তোমার একটা হায়ারার্কির মধ্যে নিচ্ছে। একটা হচ্ছে শ্রুতি, এই যে দেখা যাচ্ছে শ্রুতি, শ্রুতি শ্রুতিটা হচ্ছে ইন মানে আপার হায়ারার্কি। নেক্সট হচ্ছে স্মৃতি, স্মৃতিগুলা আর শ্রুতি গ্রন্থ কোনগুলা? শ্রুতি গ্রন্থ হচ্ছে তোমার বেদ উপনিষদ। আর স্মৃতি কোনগুলা? মনু। হ্যাঁ, বেদ উপনিষদ গুলা কোনগুলা? বেদ উপনিষদ গুলা তারা মনে করে যে ইট ইজ সামথিং, হ্যাঁ তোমার হচ্ছে হ্যান্ডেড ওভার বাই দ্য গড। হ্যাঁ, আর স্মৃতি হচ্ছে যারা বড় বড় ঋষিরা লিখেছেন, হ্যাঁ সাচ এস মনু অর সামথিং লাইক দিস, একটা কমেন্ট। ওকে, তো এই যে একটা হায়ারার্কি ছিল, শ্রুতি স্মৃতি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এখন চলে আসো, খুব ইন্টারেস্টিং, ওদের ডিবেট গুলো খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এখন চলে আসো, সে বলতেছে তোমরা তো মনু থেকে দিচ্ছ উদাহরণ, হ্যাঁ যে মনুতে বলছে যে মেয়েদের they should prioritize the ascetic lifestyle rather than jumping in fire। সে বলতেছে এটা তো হচ্ছে স্মৃতির কথা, কিন্তু শ্রুতিতে কি লেখা আছে? শ্রুতিতে তারা তখন এই যে বেদ উপনিষদের এমন কিছু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিয়ে আসলো, যেখানে বলা হলো হ্যাঁ তোমার হচ্ছে যেখানে মানে ইট ইজ সামথিং যে এই সতীদাহকে এনকারেজ করা হয়েছে, এটা একটা পার্ট ছিল তাদের একটা বয়ান। সেকেন্ড বয়ান হচ্ছে তারা বলতেছে যে হিন্দু ধর্ম ইট ইজ নট মিয়ারলি দ্য স্ক্রিপচার, রেদার ইট ইজ দ্য ইউজেস এন্ড প্রিসেপ্ট। ইউজেস এন্ড প্রিসেপ্ট মানে তাদের যে একটা কাস্টমস এবং তাদের যে একটা প্রিসেপ্ট। প্রিসেপ্ট মানে বুঝো, হোয়াট ইজ প্রিসেপ্ট? মানে আগে যত how do I phrase it? সরি আমি তোমাদেরকে একটু থামাই। তুমি দেখবে হিন্দু ধর্মে যখন তুমি হিন্দু ধর্ম শিক্ষা বই টই পড়বা, দেখবা মোস্টলি দেখবে যে অনেকগুলা গল্প থাকে, তাই না? মোস্টলি এইটার গল্প, এই গল্প, সেই গল্প। তোমার কাছে এটা মিয়ারলি গল্প মনে হতে পারে, বাট ইন রিয়ালিটি দিজ আর নট মিয়ারলি দ্য স্টোরিজ। রেদার থ্রু দিস কাইন্ড অফ স্টোরিজ, এই যে কনভারসেশন গুলো হয়, আলাপগুলো হয়, সোসাইটিতে প্রিসেপ্ট শেখানো হয়। সো প্রিসেপ্টটা কি? উপদেশমূলক নীতিবাক্য, যে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইজ গুড, হোয়াট ইজ ব্যাড। হ্যাঁ বলো, রাইট? there's a similar সরি সাকিব হাত তুলেছে, বলো। স্যার তাহলে ওই যে ঈশপের গল্পগুলো এগুলো কি স্মৃতি? মানে এটা তো আমরা ঈশপের আমাদের সঙ্গে আমরা কানেক্ট করছি না, আমরা এখন হিন্দুইজমের কথা বলতেছি। হ্যাঁ, ঈশপটা হচ্ছে একটা ইউরোপিয়ান ট্র্যাডিশন। ওকে, তাই? ও আচ্ছা, জানতাম না। সো আমরা বলতেছি যে ইন্ডিয়ান যে হিন্দু রিলিজনের যে কাস্টম, সেখানে প্রচুর তুমি গল্প মানে গল্প পাবা। এই গল্পগুলো হচ্ছে মোস্টলি প্রিসেপ্ট, মানে গল্পগুলোর মধ্য দিয়ে তোমাকে ইট ইজ লাইক, হ্যাঁ তুমি খুব ভালো মতো ধরতে পারছো, হ্যাঁ ঈশপের গল্পের মতোই, যে কোনটা হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হ্যাঁ এই জিনিসগুলো শেখা হয়। এবং ইউসেজ যে সোসাইটিতে এই ধরনের একটা প্র্যাকটিস। তখন তারা বললো যে তুমি তো ইউ আর জাস্ট পুটিং রেফারেন্সেস ফ্রম মনু, ফ্রম তোমার হচ্ছে স্মৃতি, কিন্তু ভাই এটা তো একটা ইউজেস আছে সোসাইটিতে, এটা তো একটা প্রিসেপ্ট আছে, হ্যাঁ এটা তো প্র্যাকটিস আছে। হাউ ইউ ক্যান ডিনাই দ্যাট পার্ট? বুঝছো জিনিসটা? রাইসা তুমি কি বলতে চাইছো? আমি জাস্ট মানে কম্পেয়ার করার জন্য বলছিলাম যে আপনি যে বললেন যে স্টোরিজের মাধ্যমে দিয়ে ট্রাইং টু টিচ থিংস টু দ্য রিডার্স,
কিন্তু ইসলামেও তো there is this similar practice যে through মানে আমাদের বিভিন্ন বিভিন্ন যে প্রফেটস যে নবীদের যে কাহিনী বলা হয় আমাদেরকে, basically that's trying to teach us different things about the religion through their stories as well. It's something অবশ্যই, কিন্তু আমি তোমাকে বলি মানে ইসলামের প্র্যাকটিসটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করবো ইন ডিটেইল। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলাপ করবো। অবশ্যই ইসলামের টেক্সট মানে কোরআন, আবার প্রফেটের এই যে নীতি বাক্য যেগুলো হাদিস, এগুলোর তো অবশ্যই একটা ইয়ে আছে। আমি বলতেছি যে ইন্ডিয়ান যে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, এই সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য ডমিনেন্ট, সেই ডমিনেন্ট পার্টটা হচ্ছে এরকম যে তোমার সেই ডমিনেন্ট পার্টে তোমার এই যে প্রিসেপ্ট এবং ইউসেজের একটা হিউজ ইম্পর্টেন্স আছে ইন দ্য এভরিডে লাইফ অফ দ্য পিপল। ক্লিয়ার? অবশ্যই মুসলিম ধর্মের প্রিসেপ্টের ইস্যু আছে, বাট আমি এখানে হিন্দু ভার্সেস মুসলিম কম্পারেটিভ অ্যানালাইসিস করছি না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওকে, সো যারা কনজারভেটিভ ফ্রন্টে ছিল তাদের আর্গুমেন্টটা ক্লিয়ার, বুঝেছো? ক্লিয়ার? সো তাদের আর্গুমেন্টটা হচ্ছে এই যে ভাই কেন মানে ভাই ঠিক আছে তুমি তর্ক করছো যে তোমার মনুতে লেখা আছে যে মনুটা তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ, এই অ্যাসেটিজমটাকে প্রায়োরিটাইজ করেছে দেন হচ্ছে সাথীদাহ, বাট কনজারভেটিভরা দিয়ে আর্গু করছে যে অ্যাসেটিজমটাই তো কষ্টকর, এটা তো সতীদাহ থেকে আরো বেশি কষ্টকর, হোল লাইফ ইউ উইল লিড, হ্যাঁ মানে হ্যাঁ তোমার হচ্ছে ইন হরিবল সিচুয়েশন, সো ইউ শুড প্রায়োরিটাইজ দ্য সতীদাহ থ্রু হুইচ ইউ ক্যান ইজিলি, হ্যাঁ এই যে এটার নাম কি, ইউ ক্যান ইজিলি রিডিম, হ্যাঁ, ইউর ওন হাজব্যান্ড এন্ড ইউর ওন লাইফ। হ্যাঁ, এটা ছিল হচ্ছে তাদের আলাপ। এবং সেকেন্ড হচ্ছে তারা আলাপ করছে যে তারা ওই যে হায়ারার্কির মধ্যে চলে গেছে, তারা মনুকে ক্যান্সেল করে তারা বললো না আমাদের স্মৃতিতে তো ডিফারেন্ট ওয়েতে লেখা আছে। এন্ড দেন লাস্টে তারা আরেকটা ইন্টারেস্টিং, যখন তারা কোনো মতেই পারতেছিল না তখন হচ্ছে এই যে আমাদের সাকিব যে কোশ্চেনটা তুললা, হ্যাঁ যে এইটা তো ভাই এইটা যে বাংলা ভাষা মনুর যে বাংলা ভার্সন আছে সে বাংলা ভার্সনে এখানে মিস্টেকেনলি এখানে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে। তো কোন জিনিস বাদ দেওয়া হয়েছে, সেখানে সতীদাহের যে প্র্যাকটিসের যে এক্সাম্পল গুলো দেওয়া ছিল এগুলো ধারাবি বা অন্যান্য যে ভার্সন গুলো আছে সেখানে আছে, কিন্তু আমাদের এখানে নাই। বুঝলে জিনিসটা? ক্লিয়ার? 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 জি স্যার। আচ্ছা, এখন আসো এটা কনজারভেটিভদের এটা ছিল আর্গুমেন্ট। ওকে, মানে ইন ফেভার অফ দ্য সতী। সো আমরা দেখলাম একটা গ্রুপ ছিল ইন ফেভার, একটা হচ্ছে এগেইনস্ট সতী, হ্যাঁ, আর একটা হচ্ছে কলোনিয়াল রুল। এখন লতামণি কি দেখাচ্ছেন? লতামণি দেখাচ্ছেন এই যে তিনটা ভিন্ন ভিন্ন গ্রুপ, দে আর আর্গুইং অ্যাবাউট উইমেন, হ্যাঁ, এন্ড দে আর আর্গুইং অ্যাবাউট উইমেন, কিন্তু তাদের আর্গুমেন্টের একটা কমন গ্রাউন্ড হচ্ছে সবাই কিন্তু আর্গু করছে ফ্রম দ্য পয়েন্ট অফ দ্য স্ক্রিপচার। ওকে, খেয়াল করতেছো জিনিসটা? খেয়াল করছো জিনিসটা? এবং স্ক্রিপচারের মধ্যে তারা যখন আবার আর্গুমেন্টটা করছে, এখানে খুব ইন্টারেস্টিং দুটো জিনিস আছে মাথার মধ্যে রাখবা। তারা স্ক্রিপচারকে তারা তখন হায়ারার্কি তৈরি করছে, কোন স্ক্রিপচার কত বেশি কি হবে, হুইচ স্ক্রিপচার শুড বি প্রায়োরিটাইজ মোর। ক্লিয়ার? সো তারা তখন মানে তারা যখন হচ্ছে সতী নিয়ে তারা যখন ডিবেট করছিল যে the first one, the hierarchy, within the hierarchy the শ্রুতি, in the তোমার হচ্ছে upper hierarchy, then স্মৃতি, then commentaries and something else. So আদালতে যখন ডিবেট গুলো হচ্ছে within the court, what kind of debates mostly operated, তুমি দেখবা যে within the courtroom সেখানে বলা হচ্ছে যে টেক্সট যত পুরাতন যত বেশি হচ্ছে এটার নাম কি so called in upper hierarchy that should be counted. On the other hand আরেকটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, রামমোহনদের থেকে তারা আবার বেদ উপনিবেশের তারা হচ্ছে ওটাকে আবার তারা একটু ক্রিটিক করছে ইন সাচ এ ওয়ে, তারা 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 কোন জায়গায় যে ক্রিটিক করলো এটা একটু দেখে নিবা। আচ্ছা যাই হোক, আমি সেই জায়গায় যাচ্ছি না। তাদের যে আবার বলেন দুটো জিনিস কি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে হায়ারার্কি অফ স্ক্রিপচার, আরেকটা তোমার আমি আস্তে আস্তে আসছি। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে তারা যখন ফার্স্টে প্রায়োরিটি দিচ্ছে তারা হচ্ছে তোমার স্ক্রিপচারকে, হ্যাঁ, প্রায়োরিটি অফ স্ক্রিপচার যে কোনটা কত আদিম এই জায়গাতে গেল। এখন আসো আরেকটা খুব ইন্টারেস্টিং, এখন তোমার শুধু আদি স্ক্রিপচার হতে হলেই হবে না, সেখানে একটা লিটারাল, এই যে এই লাইনটা একটু দেখো, দ্য মোর লিটারাল এ প্যাসেজ দ্য মোর অথরিটিভ ইটস ভ্যালু অ্যাজ এভিডেন্স, দাস as we have seen Ram Mohan rejects a passage from the Rig Veda
for being too abstract. So যারা সো কল কনজারভেটিভ ফ্রন্টে ছিল তারা এমন কিছু তোমার হচ্ছে এভিডেন্স তারা কোর্টে দিয়েছিল ঋগ্বেদ থেকে সবচেয়ে আফার হায়ারার্কি থেকেই, বাট দ্যাট ওয়াজ নট টু মাচ তোমার হচ্ছে লিটারাল, হ্যাঁ, মোর অ্যাবস্ট্রাক্ট ছিল। তখন কোর্ট কিন্তু সেটাও গ্রহণ করে। ক্লিয়ার ক্লিয়ার লিটারালি এই যে লিটারাল স্ক্রিপচার এটা খুবই ভ্যালুয়েবল ছিল। ওকে ওকে আবার বলবেন স্যার আরেকটু সহজ করে। আমি সিম্পলি বলি, এই যে তিনটা পক্ষ ছিল, খেয়াল করো, এই শাহরিয়ার তিনটা পক্ষ ছিল। তিনটা পক্ষের এক পক্ষ বলছে যে উই আর এগেইনস্ট সতী, একটা পক্ষ হচ্ছে উই আর ফর সতী, একটা হচ্ছে কলোনিয়াল রুল। ওকে, সো তিনটা পক্ষই দে টকড অ্যাবাউট দ্য সতী বাট নট, সেখানে হচ্ছে মানে এই যে টকড অ্যাবাউট দ্য সতী, কিন্তু তাদের একটা কমন গ্রাউন্ড ছিল। তারা যখন সতী প্রশ্ন নিয়ে আলাপ করছিল সেখানে ক্রুয়েলটি এগেইনস্ট উইমেন এটা কোনো ডিবেট, এটা কোনো টপিক ছিল না। মেয়েদের প্রতি যে ভয়ঙ্কর মানে এই যে একটা ক্রুয়েলিটি হচ্ছে এটা কোনো তাদের আলোচনার টপিক ছিল না। তাদের সবার কমন আলোচনা ন্যারেটিভটা যে জিনিসটাকে সারাউন্ডেড করেছিল সেই জিনিসটা হচ্ছে স্ক্রিপ্ট। ক্লিয়ার? স্ক্রিপচার। সো এখন আসো কোন স্ক্রিপচার? যে স্ক্রিপচার হিন্দু রিলিজনের মধ্যে যার হায়ারার্কি যত উপরে। ক্লিয়ার? দ্যাট শুড বি কাউন্টেড মোর অ্যাজ এভিডেন্স। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? এখন আসো শুধু আদি তোমার হচ্ছে এটার নাম কি, হ্যাঁ, তোমার হচ্ছে উপরের হায়ারার্কির স্ক্রিপচার হলেই হবে না। এখানে আরো একটা জিনিস বলছে যে এই যে তোমার স্ক্রিপচার গুলো দ্যাট শুড বি, হ্যাঁ, ইন লিটারাল ফ্যাসেজ, যে সেখানে যদি অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আকারে লেখা থাকে দ্যাট শুড নট বি কাউন্টেড। সো হ্যাঁ বুঝছো জিনিসটা? সো যেখানে তোমার লিটারালি একদম ভেঙে ভেঙে লেখা আছে দ্যাট মানে ওইটার এভিডেন্সের ভ্যালুটা ইট ইজ মোর ভ্যালুয়েবল। ক্লিয়ার? দ্যাট ইজ মোর অথরিটেটিভ। ক্লিয়ার? জি স্যার। এটার ওয়েটটা তত বেশি হবে। ওকে, যখন আদালতে যখন এগুলো নিয়ে ডিবেট হচ্ছে তখন ওটার সবচাইতে ইয়াটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি, হ্যাঁ, টু পার্টিসিপেন্টস রেজ হ্যান্ড। কে হাত তুলেছো? রাইসা, ইয়েস প্লিজ বলো। স্যার এখানে হচ্ছে মানে again আমার হচ্ছে I again have a question related to Hinduism versus Islam here, যে এখানে যে বলছে যে লিটারাল কোনো মিনিং মানে লিটারাল কোনো ডক্ট্রিন না থাকলে it becomes problematic to practice something like this, but often মানে অনেক সময় যেটা হয় যে unless you know a particular history behind a particular text, for example, আর এটা হচ্ছে ইসলামের ক্ষেত্রে বেশি হয় যেটা, যে unless you know the history and reasoning behind a particular verse or text, it becomes hard for people to actually understand what the text means and understand the reasoning behind it. And it might just be so that a similar reasoning applies for the Hinduism texts as well. আমরা এগুলো নিয়ে আরো ইন ডিটেইল আলাপ করব। থ্যাংক ইউ রাইসা। সেম এই আলাপগুলো নিয়ে আমরা আমাদের নেক্সট উইকে একটা পেপার আছে, উইল ডিসকাস ইন ডিটেইল। এবার ইন্টারেস্টিংলি খেয়াল করো, সো when they talked about the evidence, তারা কিন্তু এভিডেন্স নিয়েছে স্ক্রিপচার লিটারাল যে এভিডেন্স গুলো, নট দ্য প্রিসেপ্ট এন্ড ইউজেস। তো কোর্ট বলে দিচ্ছে যে ইউজেস এন্ড প্রিসেপ্টের এটার কোনো ভ্যালু নাই। কেন ভ্যালু নাই? কারণ যে আদি তোমার হচ্ছে হিন্দু ধর্ম এমন একটা নোশন তারা মাথার মধ্যে নিয়ে আসছে, যেটাকে তারা মনে করতেছে যেটা হচ্ছে সহি হিন্দু ধর্ম। আমরা যেটা বলি না সহি ইসলাম, একটা শব্দ কোড আনকোড শুনো না তোমরা? তো এই যে আদি হিন্দু ধর্ম যেটা হচ্ছে মোর পিওর, হ্যাঁ, মোর অথরিটেটিভ, হ্যাঁ, সেখানে তো কোনো ইউসেজের কথা নেই, সেখানে তো কোনো এই যে প্রিসেপ্টের কথা নেই। সো উই শুড কাউন্ট দ্যাট ওয়ান। এই জিনিসটা করতে গিয়ে ব্রিটিশরা যে কাজটা করেছে, লতামনি যেটাকে কোশ্চেন করছে, এই জিনিসটা করতে যায় দে রিসারেক্টেড এ সো কল্ড পিওর প্রিমিটিভ হিন্দুইজম, যে প্রিমিটিভ খুব আদি সহি হিন্দু বলে এমন কিছু জিনিস আছে, ব্রিটিশ এটা ধরে নিছে। ক্লিয়ার? ক্লিয়ার? আবার বলেন। আর তুমি আমার জিনিসটা বুঝো নাই, মানে বুঝো না জিনিসটা শাহরিয়ার? আমি কত বুঝছি বলি, আমি বুঝছি যে কোর্টের রুলিংটা হচ্ছে যে মানে এটা প্রিসেপ্ট আর ইউজেস এর উপরে বেস করে হবে না, কারণ হচ্ছে আদি হিন্দু ধর্মে মানে প্রিসেপ্ট আর ইউজেস এর কোনো ভ্যালু নাই, এটার কোনো নিদর্শন নাই।
কারণটা হচ্ছে যে আদিহির মধ্যে মানে আদি হিন্দু ধর্মে প্রিসেপ্টেড ইউজেস এর কথা বলে নাই, এরপরে কি বলছেন এটা বুঝি নাই স্যার আমি। আচ্ছা, তো সেখানে যেহেতু আদি হিন্দু ধর্মটা কি, আদি হিন্দু ধর্মটা হচ্ছে মোস্টলি টেক্সট নির্ভর। ওকে, সো এই জিনিসটা করতে গিয়ে ব্রিটিশ আসলে কি করেছে, লতামনি বলছেন এই জিনিসটা করতে গিয়ে ব্রিটিশ আসলে যেটা করেছে, দে রিসারেক্টেড এ পিওর এ প্রিমিটিভ আর্লিয়ার বেটার টাইমস অফ হিন্দুইজম। হ্যাঁ, যে আমাদের একটা হিন্দুদের একটা ভালো অতীত ছিল, সুখে শান্তিতে ছিলাম। হ্যাঁ, বুঝছো জিনিসটা, একটা পিওর সহি সো কল্ড, হ্যাঁ হ্যাঁ, তোমার হচ্ছে বেটার আর্লিয়ার বেস্ট ফর্ম অফ হিন্দুইজম ছিল, যেখানে আসলে সতীদাহ ছিল না। বুঝছো জিনিসটা, বুঝছো? এটা কে বলছে লতামনি? লতামনি বলতেছে যে ব্রিটিশরা যেভাবে তর্ক করতেছে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করছে না সোসাইটিতে তখন। মানে ব্রিটিশরা যখন কোর্টে কোনটা এভিডেন্স হবে না হবে, এই তর্কগুলো করতে গিয়ে তো এই ধারণাটা নিয়ে আসছে সোসাইটি। বুঝছো? তুমি এখন এত 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 ডিটেল নোট নিলে তুমি আমার আলোচনাটা শুনতে, তুমি জাস্ট সিম্পলি নোট নাও, আমি তো এগুলা বাক্সে আপলোড করে দেবো, তখন তুমি ইন ডিটেল এটা নোট নিয়ে নিও। ওকে, আবার শুনে নিও। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার রাইসা? ক্লিয়ার জিনিসটা, আইডিয়াটা বুঝেছো? সো এই জিনিসটা করতে গিয়ে তারা তখন মানে তাদের আইডিয়াটা হচ্ছে যে হিন্দু ধর্মের এই যে স্ক্রিপ্ট, এটার মধ্যে এক ধরনের ডেভিয়েন্স ঘটেছে, বিচ্যুতি ঘটেছে, ডিস্টরশন ঘটেছে, প্রবলেম ঘটেছে। প্রবলেমটা কখন ঘটেছে? এই যে ইসলামিক টাইরানি, মুসলমানরা যখন এখানে ঢুকেছে, তখন একাদশ দ্বাদশ চতুর্দশ শতাব্দীতে হিন্দু ধর্মের মধ্যে এমন জিনিস ঢুকে গেছে দ্যাট ইজ প্রবলেমেটিক, এন্ড দিস ইজ দ্য ব্রিটিশ। হ্যাঁ, দে আর নাও সো কল দে আর নাও সেভিং দ্য হিন্দু উইমেন। বুঝছো জিনিসটা? এবং একটা আদি আদি পিওর আর্লিয়ার ভার্সন অফ হিন্দুইজম, হ্যাঁ, তারা এখন উপহার দিচ্ছে। বুঝছো জিনিসটা? ক্লিয়ার? প্রবলেমটা বুঝছো? তারা এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলো নিয়ে আসছে। জি স্যার। আচ্ছা, এখন আসো সবচেয়ে ইন্টারেস্টিং তর্কগুলো দেখো। এটা একটু পড়ো, এটা খুব ইন্টারেস্টিং। এটা রাইসা একটু পড়ো, দ্য সেন্ট্রালিটি, এটা খুব ইম্পর্টেন্ট এই পেজটা। হ্যাঁ, The centrality and importance given to Brahmanic scripture by the British and the construction of Hindu law from these texts raise the question of the relationship between Brahmanic scripture and society in pre-British India. The British saw themselves as resurrecting an ancient tradition that had been interrupted by the corruption of preceding centuries. But was this in fact the case? Were Brahmanic scriptures the basis of law in pre-colonial India? ওকে, থ্যাংক ইউ। দাঁড়াও, থ্যাংক ইউ, আমরা আস্তে আস্তে যাই, খুব ইন্টারেস্টিং। তো তারা যে তর্কগুলো করছে ব্রিটিশ লতে, যে আমরা উই উইল নো লঙ্গার টেক দ্য এভিডেন্স ফ্রম ইউসেস এন্ড তোমার হচ্ছে ফ্রম লিগ্যাল প্র্যাকটিসেস অফ লোকাল পিপলস, হ্যাঁ, rather we will take the evidence from ancient, হ্যাঁ, তোমার হচ্ছে ব্রাহ্মণিক স্ক্রিপচার। এবং স্ক্রিপচার গুলো কিন্তু ব্রাহ্মণিক স্ক্রিপচার। হ্যাঁ, যেহেতু তোমার এই যে সো কল্ড মনু, এটা কিন্তু সেজদের দ্বারা লেখা, হ্যাঁ, ঋষিদের দ্বারা লেখা। হ্যাঁ, তো এখন লতামনি কোশ্চেন করছে, এই যে আমরা একটা এনশিয়েন্ট পিওর আর্লিয়ার ভার্সন অফ হিন্দুইজম আমরা দেখছি, হ্যাঁ, যেটাকে আমরা বলছি যে এই ডেটোরিয়েটেড এন্ড ডিস্টর্টেড, তখন লতামনি কোশ্চেন করছে এই যে আমরা স্ক্রিপচার গুলোকে ধরে নিচ্ছি এনশিয়েন্ট, সবকিছু আদি খাঁটি, ব্রিটিশরা অকুপাই করার আগের যে মানে নিয়ম কানুন হিন্দু ধর্মের মধ্যে ছিল, সেগুলো কি এই সো কল্ড স্ক্রিপচার ব্রাহ্মণিক স্ক্রিপচার থেকে এসেছিল? সে বলতেছে নো, সেগুলো তো ব্রাহ্মণিক স্ক্রিপচার তো কখনোই ল এর বেসিস ছিল না এখানে। বুঝছো জিনিসটা? ইয়েস, নেক্সট ডিডি কোশাম্বি। ইয়েস, হ্যাঁ রাইসা, ডিডি কোশাম্বি। No, sir. হ্যাঁ, না, এখান থেকে পড়া শুরু করো, ডিডি কোশাম্বি। হ্যাঁ, আমরা আস্তে আস্তে আগাই। D.D. Kosambi, among others, argues otherwise. Kosambi is sharply critical of the British Brahmanism tendency, which ignored the laws enforced by castes, sabhas, and focused exclusively on Brahmanic texts for the formulation of Hindu law. It seemed to me that we must pose the following questions. Have Brahmanic
texts always been prioritized as the source of law? To what extent have pundits been monopolists of scriptural knowledge as officials and Ram Mohan have claimed? Did this access to scripture give them social or political power? Put another way, did their access to scripture matter? What use of scripture was made by the caste councils that were said to have handled most cases? In the development of a legal discourse on scripture, a colonial Phenomena? phenomenon. হ্যাঁ, yes, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এরপরে carry on. Interesting evidence in the There is interesting evidence in the materials presented here that in the beginning at least the responses of pundits appointed to the court did not reflect authority that colonial officials had assumed, both for the texts and the pundits. As I have discussed, the Vyavasthas did not to state scriptural truths. Pundits qualified their responses as opinion. In other words, their authority was by their own admission circumscribed. ওকে, সো এখানে খুব ইন্টারেস্টিং জিনিসগুলো দেখো। সো তাদের যে তর্ক, ক্যান ইউ হিয়ার মি সাকিব? Can you hear me, Sakib? Hello, Sakib. Can you hear me, Sakib? Sir, from which line? Acha, sorry. Can you hear me, Raisa? Can you hear me? Yes, sir, I can. Sorry, আমার হচ্ছে এখানে খুব একটা ইয়া হয়ে গেছে। Sorry. Yes, sir. আচ্ছা, সো এই কাজটা করতে গিয়ে, আচ্ছা, থ্যাংক ইউ। তো এই কাজটা করতে গিয়ে, সো এই যে হোল ডিবেটটা, ইফ ইউ গো থ্রু দ্য ডিবেটস, ইউ উইল সি যে তারা যে কাজটা করলো, তারা ল করতে যায় যে সতীদাহ নিষিদ্ধ আইনের নামে যে লটা করতে গেল, এই লটা ইট ওয়াজ সামথিং ইকুইভ্যালেন্ট টু স্ক্রিপচার। বুঝছো জিনিসটা? মানে ল মানেই হচ্ছে ইট মোস্টলি ডেরাইভড ফ্রম দ্য স্ক্রিপচার। অন্য জায়গা থেকে ল আসতে পারে বা ল আসার প্র্যাকটিস ছিল আমাদের এখানে, এই জিনিসটাই মোস্টলি ইগনোর করা হয়েছে। ক্লিয়ার শাহরিয়ার সাকিব? স্যার এটা কেমন কথা হলো স্যার? তাহলে আবার একটু বলেন না স্যার। হ্যাঁ, মানে তারা বললো যে হিন্দু ধর্ম সম্পর্কিত যত আইন হবে, এই আইনগুলা ইট শুড বি ডেরাইভড ফ্রম দ্য স্ক্রিপচার, not from the uses, not from the precept, not from the customs, মানে which the local people practiced over the years, over the centuries. Clear? স্যার এই কথাটা কে বলতেছে স্যার? লতামনি? এটা লতামনিই তো বলতেছে যে এই যে তুমি এই ডিবেট গুলো দিয়ে সে আসলে কি বুঝাতে চাচ্ছে, যে রাইসে যে এতক্ষণ পড়লো এখানে কি বুঝাতে চাচ্ছে, যে তারা হিন্দু ধর্মে তারা আইন বলে যে জিনিসটাকে তারা তৈরি করেছে, হ্যাঁ, ল বলতে যে জিনিসটাকে তারা বুঝাইছে, মোস্টলি ইট রিডিউসড ইনটু স্ক্রিপচার। ওকে, ল মোস্টলি রিডিউসড ইনটু স্ক্রিপচার। সো লটা ইট ক্যান অনলি বি derived from literal scripture, not from the customs, not from the practices, okay, which people মানে practiced over the centuries. সেখান থেকে no longer law will be derived. Clear? So yes, law equivalent to scripture. And whose scripture? It is the Brahmanic scripture. Clear? Yes, sir. Okay? Yes, sir. এবং তারা সবচেয়ে ইন্টারেস্টিংলি, এবং এইটা খুব ইন্টারেস্টিং, এই লাইনটা একটু পড়ো শাহরিয়ার সাকিব। স্যার এক সেকেন্ড স্যার। Equally significant. Equally significant in its ideological consequences for women was the equation of tradition with scripture. Okay, thank you. এখানে খুব ইন্টারেস্টিং। এখানে আরেকটা জিনিস, সো এই জিনিসটা করতে যাইয়া আমার হচ্ছে ট্র্যাডিশনকেও তারা স্ক্রিপচার সমান নিয়ে নিছে। কোনটা ট্র্যাডিশন হবে? যেটা স্ক্রিপ্টে লেখা। ক্লিয়ার? না বুঝি নাই স্যার, আবার বলেন। আমি তোমাকে বলি, ফার্স্ট হচ্ছে তারা আইন করতেছে, ওকে, যে সতীদাহ নিষিদ্ধ করবে। সো আইন মানে কি? আইনটা কোথা থেকে আসবে?
এটা ক্যান অনলি বি ডেরাইভড ফ্রম টেক্সট, ফ্রম সো কল্ড, এই যে ওদের বেদ ঋগ্বেদের যে ব্রাহ্মণিক টেক্সট গুলো আছে, মনুরা যে বইগুলো লিখছে, এটাই আইন হবে, অন্য কিছু আইন হবে না। তাও এই আইন কবে, অনেক পুরনো, বুঝছো জিনিসটাকে? মানে এই জিনিসটা করতে গিয়ে তারা হিন্দুইজমকে একটা ট্রান্স হিস্টোরিক্যাল শব্দটা মাথার মধ্যে রাখবা, ট্রান্স হিস্টোরিক্যাল রিলিজিয়ন আকারে তারা কল্পনা করেছে। কিন্তু ওভার দ্য টাইম, ওভার দ্য স্পেস, ওভার দ্য, এটার নাম হচ্ছে সেঞ্চুরিজ, হিন্দু ধর্ম তো একই উপায়ে সোসাইটিতে জারি ছিল না, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? সো এই যে ট্রান্স হিস্টোরিক্যাল এই যে এইটার নাম হচ্ছে আইডেন্টিফিকেশন অফ হিন্দুইজম, সেটা করতে যায় এই যে ল, আমি যদি হিন্দু ধর্ম নিয়ে যদি কোনো ল তৈরি করি, দ্যাট শুড বি ডেরাইভড ফ্রম ইটস স্ক্রিপচার। সো when you talk about the tradition of Hinduism, that means that this tradition should derive from where? From scripture. Okay? সো হিন্দু ধর্মের ল সমান হচ্ছে স্ক্রিপচার, হিন্দু ধর্মের থেকে যে ট্র্যাডিশন আসবে সেটাও স্ক্রিপচার। It is not the people's lived experience. Not the people's lived experience. Rather, it is the practice. Yeah, it is the text. Clear? বুঝছো এখন? এখন স্যার বুঝছো? আমি তাহলে একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। তাহলে তো স্যার মেইনলি এই যে কনজারভেটিভ যারা, তারাই তো এই যে মানে ব্রিটিশদের আগে এই হিন্দু ধর্মটাকে ট্রান্সহিস্টোরিক্যাল বানাই দিছে। না, এখানে তো ব্রিটিশরাই বানাচ্ছে, রামমোহন রায় তো বানাচ্ছে। রামমোহন রায়ের আর্গুমেন্টটা কি? রামমোহন রায়ের আর্গুমেন্ট হচ্ছে যে পুরোনো মনুসংহিতাতে কোনো কি নাই, পুরোনো মনুসংহিতার মধ্যে কোনো সতীদাহের প্রথা নাই। তখন সে ধরে নিচ্ছে যে আগের হিন্দুইজম, এনশিয়েন্ট হিন্দুইজম ওয়াজ গুড, পরে হিন্দুইজম হচ্ছে ডিস্টর্টেড হয়ে গেছে, এখন তারা এটাকে আবার উদ্ধার করতে যাচ্ছে, এই যে তারা ধরেই নিচ্ছে। এরপরে এই যে সতীদাহ নিষিদ্ধ করতে যায়া কিন্তু তখন আরো অসংখ্য আইন তৈরি হয়েছে এবং হিন্দু ধর্মের লাইফটা আরো কত প্রবলেমেটিক বানায় ফেলছে। এই জিনিসটা হচ্ছে লতামনির আর্গুমেন্ট। It is not all about the Shotis. It is all about the question of the laws, question of the women's rights, question of the women's agencies and so on, question of the tradition. So তারা যখন হিন্দু জিনিসটাকে বুঝলো, তারা হিন্দু জিনিসটাকে বুঝলো হচ্ছে তার পুরানা ট্র্যাডিশন আমলের সেই স্ক্রিপচার ওটা দিয়ে। এটা তো তুমি ধরো ইসলাম ধর্মের একটা হয়তোবা তুমি বলতে পারো যে যদি ইসলামের ট্রান্স হিস্টোরিক্যাল ভার্সন রিয়েলি টাফ টু ডিসার্ন। আজকে আমরা ক্লাসে পড়বো, আমাদের অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়নের একটা কোর্স আছে, সেখানে আমরা পড়বো যে ধর্ম সম্পর্কে আমাদের যে বোঝাপড়া, ধর্মের আসলে কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নাই। আমরা এটা নিয়ে আজকে ডিটেল আলাপ করবো। তার লাস্টে খুব ইন্টারেস্টিং এটা নিয়ে একটা আর্টিকেল আছে। তো এই যে ক্রিশ্চিয়ানিটি, সো এর যে কলোনিয়াল মাস্টাররা আসলো, তারা ক্রিশ্চিয়ানিটিকে যেরকম ভাবে ধর্ম আকারে কল্পনা করে, হিন্দু ধর্ম তো ওই একই রকম ধর্ম না, বুঝছো জিনিসটা? সারিয়ার বুঝছো? মানে ক্রিশ্চিয়ানরা যেভাবে ধর্ম কল্পনা করে, ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে ধর্মটাকে কল্পনা করে, একজন হিন্দু ব্যক্তি কিন্তু তার ধর্ম সম্পর্কে তার কল্পনা বোঝাপড়া কিন্তু সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। বাট কলোনি একই সঙ্গে কিন্তু ইসলামেরও, এখানে কিন্তু ইসলামকেও তারা কিন্তু ক্রিশ্চিয়ানরা এরকম ভাবে, মানে আমি এবার এই যে কুষ্টিয়াতে গেলাম না, শাহিরা খুব ভালোভাবে তর্ক করছে ওরা আমাকে বলতেছে যে ভাই আপনারা যে ইসলাম দেখেন, এই ইসলাম তো বাইবেলের ইসলাম, এটা তো মানে ওদের বক্তব্য হচ্ছে ওদের যে ইসলাম, যাই হোক এটা তো অসংখ্য তর্ক, আমি সে আলাপে যাচ্ছি না কোনটা কোন ইসলাম। সো এরকম ইন্টারেস্টিং তর্ক হচ্ছে এই জায়গাটা, যে এরা তখন হিন্দু ধর্মকে এমন ভাবে রিড করলো যে হিন্দু ধর্ম মানেই হচ্ছে একটা ট্রান্স হিস্টোরিক্যাল ধর্ম, এবং এটা যে পুরনো টেক্সট ওটাই হচ্ছে এনশিয়েন্ট যে ভার্সন, ওটাই হচ্ছে মেইন, এভরিথিং মেইন হচ্ছে ওটাই। ক্লিয়ার? ক্লিয়ার? এবং এই জিনিসটা করতে যায় হিন্দু ধর্মের যত আইন তারা অ্যাপার্ট ফ্রম দা সতী আরো অসংখ্য পার্সোনাল ল করেছে না, তাদের সম্পত্তির আইন থেকে বিয়ের আইন থেকে আরো অসংখ্য আইন করেছে না। তো সব আইনগুলো কোনগুলা? সব আইনগুলো হচ্ছে সেই ব্রাহ্মণিক স্ক্রিপচারের আইন। অথচ ব্রিটিশ আগে আসার আগে কি আইনগুলো প্র্যাকটিস হইতো সবগুলা? কিছু কিছু ক্ষেত্রে দেখবে এক এক জায়গায় এক এক ধরনের প্র্যাকটিস হইতো, ডাইভার্সিটি ছিল, ইস্যুস ছিল, তাই না, ডায়নামিজম ছিল। কিন্তু এখন তো তুমি সবগুলোকে বন্ধ করে একটা কমন জায়গায় সবগুলোকে নিয়ে আসছো। প্রবলেমের জায়গাটা এখন বুঝছো সারিয়া? এখন বুঝছো জিনিসটা? এবং তারা ট্র্যাডিশন বলতে, সো এখানে খুব ইন্টারেস্টিং। সো ট্র্যাডিশন বলতে কি বুঝাইলো? ট্র্যাডিশন মানেই হচ্ছে কি স্ক্রিপচারে যা আছে তাই ট্র্যাডিশন। সো এই সময় খেয়াল করো ব্রিটিশের এই আমলে লতামনি আর্গু করছে ইট ইজ নট অনলি দ্য মডার্নিটি বাট ইটসেলফ দ্য আইডিয়া অফ ট্র্যাডিশন প্রডিউস এন্ড রিপ্রোডিউস। ট্র্যাডিশন বলে আমরা আগে যে জিনিসগুলোকে বুঝতাম, ওই জিনিসটাও আসলে ব্রিটিশরা ঠিক করে দিচ্ছে যে হোয়াট শুড বি দ্য ট্র্যাডিশন। ক্লিয়ার? মানে ট্র্যাডিশন বলতে কি বুঝাবে? আগে তো আমরা মনে করতাম না যে প্রাচীন প্র্যাকটিস কিছু আছে, এটাকে আমরা ট্র্যাডিশন বলতেছি। লতামনি বলতেছেন না,
ওইটাকে আমরা এখন ট্র্যাডিশন বলতে ব্রিটিশরা যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে দিচ্ছে, হ্যাঁ তাদের যে মানে কলোনিয়াল যে অ্যাডমিনিস্ট্রেশন এটাকে যেভাবে ডিফাইন করে দিচ্ছে সেভাবে আমরা ট্র্যাডিশনকেও ডিফাইন করছি। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস স্যার। বুঝছো জিনিসটা? মালিহা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. যে খুব ইন্টারেস্টিং ডিবেট এবং Yes. সবচেয়ে ইম্পর্টেন্ট আলাপগুলো শুনো। এখন আসো, তারা যে কাজটা করলো তখন উনি বললেন যে ঠিক আছে আমরা তখন আলাপ করলাম যে কি আলাপ করলাম যে উইদিন দ্য ডিসকোর্স উইমেন আর মোস্টলি তোমার হচ্ছে obscured and from all fronts it is from এই যে so called progressive fronts, from conservative fronts, from colonial administrative fronts, from all fronts they ignored the question of cruelty against women. হ্যাঁ, they ignored the question of women's agency, women's voice. হ্যাঁ, তারা তো সবকিছু বললো, কিন্তু সবচেয়ে উনি আলাপ করলেন তারা আরো যে কাজটা করলো যে অল্টারনেটিভটা তারা প্লেস করলো। হ্যাঁ, সবকিছু তো করলো, অল্টারনেটিভ প্লেস করলো কি যে সতীদাহ করা যাবে না, তাহলে কি করা যাবে? তাহলে করা যাবে হচ্ছে উইমেন্স অ্যাসেটিজম। মানে বুঝছো? কিন্তু কেউ উইমেন রিম্যারি করতে পারবে, তার একটা এজেন্সি আছে। সে কি করবে? সে কি চিতায় যাবে নাকি কোথায় যাবে, নাকি সে রিম্যারি করবে, নাকি সে আবার আরেকটা সংসার করবে, এটা নিয়ে কারো কোনো তখন দেখছো? Even the British people they are not worried about it. Clear? Clear? ইয়েস স্যার। বুঝছো জিনিসটা? Yes, sir. ক্লিয়ার? আচ্ছা, সো এই যে উনি এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ান, সো উনি যে আলাপটা করলেন আর কি লতা মনির, আমি একদম হ্যাঁ খুব ইন্টারেস্টিং উনি যে আলাপটা করলো, দেয়ার আর টু কনসিকুয়েন্স, হ্যাঁ কনসিকুয়েন্স টু দিস কনসেপ্ট অফ কালচারাল ট্র্যাডিশন এজ ট্রান্স হিস্টোরিক্যাল। তো এই যে আমরা ধরে নিচ্ছি যে হিন্দু ধর্মের ট্র্যাডিশন মানে মনু সংহিতাতে যেভাবে লেখা আছে ওটাই হচ্ছে ট্র্যাডিশন, কিন্তু এটা যে ওভার টাইম স্পেস, হ্যাঁ এটা যে চেঞ্জ আসছে, এটার মধ্যে যে ডিসকাসিভ প্র্যাকটিস আছে, এগুলোকে ইগনোর করে আমরা যখন এটাকে একটা ট্রান্স হিস্টোরিক্যাল অর ইউবিকুইটাস যে আমরা ফোর্স আকারে এটাকে আমরা ট্রিট করছি, হ্যাঁ দ্যাট ইজ সামথিং প্রবলেম। উনি এটাকে মানে উনি বলতেছেন যে ট্রান্স হিস্টোরিক্যাল আকারে এটাকে ব্যাখ্যা করে, এটা খুবই প্রবলেমেটিক। সেকেন্ড উনি ব্যাখ্যা করেছেন হ্যাঁ যে আমরা এখানে শুধু নারী না, যে নারী হচ্ছে বিং ডিসকাসড, হ্যাঁ যেখানে তার এজেন্সি নাই, হ্যাঁ ট্র্যাডিশনকে কেন্দ্র করে যে শুধু নারী কোশ্চেনকে ডিল করা হচ্ছে তা না, বরং আবার একই সঙ্গে নারী প্রশ্নটাকে কেন্দ্র করে what should be the idea of tradition, what should be the idea of customs that was also produced and reproduced. Clear? Right sir, clear? বুঝছো জিনিসটা? এখন প্রবলেমের জায়গাগুলো খেয়াল করতে পারছো? সো ব্রিটিশরা তো উনি যে জায়গাটাতে এটাকে উনি সামারাইজ করেছেন যে হ্যাঁ যে ইয়েস, হ্যাঁ যে ইয়েস ইট ইজ দ্য গুড পয়েন্ট দ্যাট ফর দ্য ফার্স্ট টাইমস উইমেন্স কোশ্চেনটা তারা অবজেক্ট হোক সাবজেক্ট হোক বা কিছুই না হোক অন্তত ফর দ্য ফার্স্ট টাইম এটা ডিসকাস করা হোক। কিন্তু এই ডিসকাশনটা যখন হয়েছে এই ডিসকাশনের কিছু গোড়ায় গলদ রয়ে গেছে, যে গোড়ায় গলদটা হোল হিন্দুইজমকে, আজকে যে আমরা ভারতবর্ষে যে হিন্দুইজমকে দেখি এটাকে একটা ট্রান্স হিস্টোরিক্যাল রিলিজিয়ন আকারে এটাকে ট্রিট করেছে এবং এটাকে ইনস্টিটিউশনালাইজ করেছে। হোয়াট ইজ ইনস্টিটিউশনালাইজেশন? যে তোমার লিগ্যাল প্র্যাকটিসের মধ্যে, হ্যাঁ তারপরে স্টেট পলিসির মধ্যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা হয়েছে। সো এটাকে ইনস্টিটিউশনালাইজ করার মধ্য দিয়ে কি হয়েছে যে সোসাইটিতে যে ডাইভার্সিটি ছিল, হ্যাঁ তারপর হচ্ছে এইটার যে রিফরমেশনের যে স্কোপটা ছিল, যে ডাইনামিজমটা ছিল, এটা একদম তুমি এটাকে রুদ্ধ করে ফেললা। বুঝছো? এক সতীর কোশ্চেন দিয়ে পুরো উইমেন্স কোশ্চেন্স, উইমেন্স রাইটস কোশ্চেন্সটাকে তুমি মস্তে এটাকে কি করে ফেললা? বাক্সবন্দি করে ফেললা। এখন উইমেন দে আর নো লঙ্গার দে আর নট বিং এবল টু নেগোশিয়েট উইথ দেয়ার ওন তোমার হচ্ছে মেইনটেনেন্স কস্ট ইস্যুস, তাদের হচ্ছে এটার নাম হচ্ছে এই যে লিগ্যাল তাদের পার্সোনাল রাইটস ইস্যুস মানে হচ্ছে রিলেটেড টু ফ্যামিলি, related to child rights, and so on, divorce right and so on. So তুমি চিন্তা করো সতীদাহর প্রশ্নটাকে তারা যখন, হ্যাঁ সাকিব বলো। স্যার সরি এই জায়গায় থামানোর জন্য আপনাকে, কারণ হচ্ছে স্যার এই যে এখানে কোন একটা পেজের মধ্যে আছে স্যার যে রামমোহন রায়ের যে মানে মুভ, মানে যদিও ওনাকে পায়োনিয়ার বলা হয় ওমেন রাইটস প্রবর্তনের জন্য, মানে উনি নিজেও কিন্তু স্যার মানে এই আর্টিকেলের লতামনির আর্গুমেন্ট অনুযায়ী উনি কিন্তু এখানে ওমেন রাইটস কে প্যাট্রোনাইজ করে নাই। তাইলে স্যার এই যে
ইয়েকে রামমোহন রায়কে যে তাহলে ওমেন রাইটস এর মানে ইয়ে বলা হয়, মানে পায়োনিয়ার বলা হয়, এটা কখন বলা হয়েছে? এই যে মানে সতীদাহ প্রথাটা মানে উচ্ছেদ হওয়ার পরে, আরো অনেক পরে গিয়ে? হ্যাঁ, এই যে এটা তো হচ্ছে আমাদের যে হিস্টোরিক্যাল রোমান্টিসিজম যেটা আছে না, সেই হিস্টোরিক্যাল রোমান্টিসিজম থেকে পিপল জাস্ট মানে রেমিনিসাইন্ট ইন সাচ এ ওয়ে। ওকে, এটা কোনো মানে এইটাই তো প্রবলেম। উনি তো এই প্রবলেমের জায়গাগুলো দেখাইছেন। তুমি দেখো এই যে এক সতীদাহের কোশ্চেনটাকে করতে যায় হোল হিন্দু ধর্মকে ওরা কি করছে, হোল হিন্দু ধর্মটাকে একটা ট্রান্স হিস্টোরিক্যাল ধর্ম আকারে, আমি যেটা বারবার বলছি, এটাকে একটা বাক্সবন্দি করে ফেলা হয়েছে। হিন্দু ধর্ম সম্পর্কে আমাদের যে জ্ঞান, যে বোঝাপড়া, যে জানাশোনা, that is something problematic. It is not only the Hinduism but also the Islamic law. এই যে আমরা যে আজকে ইসলামিক ল, পার্সোনাল ল বলে যা দেখি মুসলমানদের, এটা কিসের ল? এগুলো সবগুলো ব্রিটিশরা এই যে ইসলাম ধর্মটাকে এরকম ভাবে ওই যে মানে ওই সময় এভাবে বাক্সবন্দি করে ফেলছে। এর মধ্যে যে ডাইভার্সিটি ডাইনামিজম ছিল, এটাকে মানে পথটাকে স্টপ করে দিচ্ছে। বুঝছো জিনিসটা? মানে হিন্দু ল মানেই হচ্ছে এটা, যেটা স্ক্রিপচারে আছে। কার স্ক্রিপচার? ওই যে ব্রাহ্মণ স্ক্রিপচার। সোসাইটি থেকে সবাই ব্রাহ্মণ নাকি ভাই? বুঝছো জিনিসটা? এই যে ব্রাহ্মণের তারা হোয়াট শুড বি দ্য এভিডেন্স, ও তারা ব্রাহ্মণদের যেটা ওটাকে তারা এভিডেন্স আকারে নিচ্ছে, অন্যগুলোকে তারা হচ্ছে আউটকাস্টেড করে দিচ্ছে। তো এই যে পাওয়ার কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট ওয়ান। তো তুমি এই সতীর কোশ্চেনের মধ্য দিয়ে কিন্তু তুমি অন্য সব কোশ্চেন, আমি যেটা বারবার আই এম জাস্ট রিটারেটিং এগেইন এন্ড এগেইন, দ্যাট উইমেন্স রাইটস ইন টার্মস অফ তোমার হচ্ছে ম্যারেজ, ইন টার্মস অফ ডাউরি, ইন টার্মস অফ ডিভোর্স, ইন টার্মস অফ তোমার হচ্ছে এটাকে অ্যাডপশন, ইন টার্মস অফ মেইনটেনেন্স, ইন টার্মস অফ ইনহেরিটেন্স। তুমি এটাকে কি করে ফেলছো? একটা ট্রান্স হিস্টোরিক্যাল আইডিয়া আকারে নিয়ে এসে এটাকে তুমি একদম বিধিবদ্ধ করে ফেলছো। ওকে, এক। দুই হচ্ছে তুমি ল মানেই ধরে নিছো যে ল মানেই হচ্ছে কি, ল মানেই হচ্ছে যে ট্রান্স হিস্টোরিক্যাল যে আইডিয়া স্ক্রিপচার থেকে আসছে সেটাই হবে ল। তুমি ট্র্যাডিশন মানে কি, আগে মানুষ যে প্র্যাকটিস করতো সেই প্র্যাকটিসটাকে তুমি মোস্টলি এটাকে অবস্কিউর করলা। তুমি ট্র্যাডিশন বলতে যে সেটাকেই ধরছো যে ট্রান্স হিস্টোরিক্যাল, তুমি হচ্ছে এটার নাম কি ট্র্যাডিশন আকারে এটাকে রিপ্রোডিউস করছো। ক্লিয়ার? অথচ ফ্রি ব্রিটিশ আমলে হিন্দু ধর্মের মধ্যে অসংখ্য লিগ্যাল প্র্যাকটিস ছিল না, অসংখ্য ডিবেট ছিল না, ডিসকাশনস ছিল না, ছিল না। ইউ ইগনোরড অল কাইন্ডস অফ ডিসকোর্সেস। এবং তুমি এমন ভাবে ডিবেট গুলো তুমি তৈরি করলা যে তুমি আলাপ করলা, ঠিক আছে, একটা এনশিয়েন্ট হিন্দুইজম বলে ভালো কিছু, খুবই মহৎ, হ্যাঁ, খুবই আইডিয়াল একটা হিন্দু ফর্ম ছিল যেটা ডিস্টর্টেড হয়ে গেছে মুসলিমদের আক্রমণের কারণে। ফলে ইউ আর জাস্ট রিসারেক্টিং দ্যাট হিন্দুইজম। এই যে একটা বাজে প্র্যাকটিস, যেটা আমরা এখন আউটকাম দেখতেছি, যে বিজেপি অর দ্য ইমার্জেন্স অফ আরএসএস। বুঝছো জিনিসটা? একটা একটার সঙ্গে কিভাবে কানেক্টেড। ক্লিয়ার? স্যার আমি বেশি আলাপ করে ফেলছি, মেইন আর্গুমেন্ট গুলো বুঝতে পারছো কিনা? দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান। সাকিব, বুঝছো মেইন আর্গুমেন্ট গুলো? Yes sir. Right sir, clear? Main argument, what are the main arguments? জি স্যার। Okay, any question? এখন question করো। No question sir. No question? স্যার একটা কথা আছে স্যার। হ্যাঁ বলো। আমাদের কি আর্টিকেলটা শেষ? হুম, আমাদের এই আর্টিকেলটা পড়া শেষ? শেষ। আচ্ছা। তোমার কি কোনো কিছু বুঝো না এমন কোনো পার্ট আছে? না স্যার। এটা হচ্ছে মোস্ট আর্টিকেলের মেইন জিনিসটা কি, আর্টিকেল কি নিয়ে ডিবেট করছে। আমার পুরো ক্লিয়ার আছে। শোনো আর্টিকেল মানে কি যে প্রত্যেকটা পেজ লাইন বাই লাইন মুখস্থ আকারে থরলি পড়ে যেতে হবে না। আর্টিকেল থেকে তুমি নলেজ নিয়ে আসছো। আর্টিকেলটা কি নিয়ে আলাপ করছে, ওই যে আমি একটা তোমাদেরকে একটা ইয়া দিছি না, হ্যাঁ, যে একটা আউটলাইন দিছি না, আর্টিকেলটা কি নিয়ে আলাপ করছে, কি কি তর্ক করছে, কি কি ইস্যু কিভাবে করছে, ওই জিনিসগুলো দেখতে আসো। আচ্ছা, ইউনিভার্সিটি খুলবে কখন জানো? না স্যার। স্কুল কলেজ তো 30শে মার্চ থেকে খুলবে। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলারা তো শুধু আন্দোলন করতেছে, ভিসির উড়াইয়া দিতেছে যে তোমার হচ্ছে ইউনিভার্সিটি খুলে দেওয়ার জন্য। স্যার কয়েকটা নিউজ সোর্স থেকে জানতে পারছি যে 30শে মার্চ থেকে খুলবে, কয়েকটা জায়গা এটা তো ইউনিভার্সিটি না, এটা খুলবে হচ্ছে তোমার স্কুল কলেজ। আচ্ছা, আর কয়েক জায়গা থেকে হচ্ছে বলছে যে মে 24